4 বছরের বেশি সময় ধরে চলা মস্কো ও কিয়েভের যুদ্ধ অবসানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে আলোচনা চলাকালীন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে এ বিষয়ক এক খোলা চিঠিতে পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের আহ্বান জানান জেলেনস্কি। জেলেনস্কির এমন আহ্বানে থমকে থাকা শান্তি আলোচনা আবারও পুনরুজ্জীবিত হবে আশা জাগলেও তা নিভিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। উল্টো যুদ্ধ বন্ধে কিয়েভের এই নেতার সঙ্গে দেখা করা কোনো যৌক্তিকতা নেই বলে বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করেছেন পুতিন। Коллеги, который ездил в Киев, я его спросил, что это значит? Они просят о встрече и совершают такие ужасные преступления, как убийство детей. Что это значит? Он говорит, у меня нет объяснений. এ সময় পুতিন জেলেনস্কির এই খোলা চিঠিকে রূঢ় হিসেবে অভিহিত করেন। পাশাপাশি যেকোনো যুদ্ধবিরতির আগে শান্তি আলোচনা হওয়া উচিত বলে পুনর্ব্যক্ত করেন রুশ এই প্রেসিডেন্ট। এছাড়া বৈঠক না করার লক্ষ্যেই এই খোলা চিঠি দেওয়া হয়েছে বলে এর সমালোচনা করেন তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে মুখোমুখি বৈঠকের বিষয়ে ভ্লাদিমির পুতিনের এমন প্রত্যাখ্যানের পর হতাশা ব্যক্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান না। এছাড়া পুতিনের এমন জবাবে বিশ্বের মানুষ হতাশ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এরই মধ্যে যুদ্ধ বন্ধ ইস্যুতে দুদেশের মুখোমুখি অবস্থানের মধ্যেই শুক্রবার 3 শতাধিক বন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। খবরটি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।